নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয় কি আছে। একে, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী পূর্ব বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে স্পেন, অপশন ডি। দুই, দেখো ইউরোপের বিপ্লবের বছর বলা হয়, উত্তরটা লিখবে 1848 খ্রিস্টাব্দ, কে, অপশন সি। তিন, দেখো ক্রিমিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে প্যারিসের সন্ধির ধারা, অপশন এ। চারে, দেখো নৈরাজ্যবাদের জনক হলেন, উত্তরটা লিখবে প্রুধ, অপশন সি। পাঁচে, দেখো প্রথম আইউফেনের যুদ্ধ চীনের প্রতিপক্ষ ছিল, উত্তরটা লিখবে ইংল্যান্ড, অপশন সি ডি। ছয়, দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জেমস হারগ্রিভস, অপশন বি। সাথে, দেখো রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন, উত্তরটা লিখবে চতুর্থ আইভান, অপশন এ। আটে, দেখো স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন, উত্তরটা লিখবে কেটেলবি, অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে। বিভাগ ক্ষয়ে এক জায়গায় আছে কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন, উত্তর লিখবে দশম চার্লস 1830 সালে 25শে জুলাই। দুইয়ে, দেখো জেমস টবো কে, উত্তর লিখবে 1864 খ্রিস্টাব্দে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার প্রবর্তিত এক ধরনের স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানকে বলে জেমস টবো। তিনে, দেখো লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড বইটি কে লেখেন, উত্তর লিখবে আর্নল্ড টয়েনবি। পরবর্তী দেখো সত্য মিথ্যা। আচ্ছা, এই সত্য মিথ্যা প্রশ্নগুলো আমি আর দেখালাম না, কারণ একই কোশ্চেন বারবার আসছে, সেই কারণে দেখালাম না। হ্যাঁ, তোমরা বিবৃতিগুলো একটু দেখে নাও। এটা হবে ব্যাখ্যা 3, দুই জায়গাটা হবে ব্যাখ্যা 2। আর তোমরা সত্য মিথ্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করে জানাবে। অবশ্যই একটা, দুটো, তিনটে প্রশ্ন তোমাদেরকে কমেন্ট বক্সে উত্তর জানাবে। পরটা দেখো বিভাগ গয়ে, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে কার্বনারি কি এবং এর এরূপ নামের কারণ কি, উত্তরটা দেখো। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর তোমরা কিন্তু এই 3টে প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দুই জায়গায় দেখো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। তিনে, দেখো রক্তাক্ত মে সপ্তাহ কি। দেখো 1871 খ্রিস্টাব্দে 22 থেকে 29 মে পর্যন্ত 7 দিনকে রক্তাক্ত মে সপ্তাহ বলা হয়। পরবর্তী দেখো 4 দেখে আছে ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কেরেনস্কি সরকারের পতনের কারণ কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ফ্যাসিবাদ কি। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন, যার প্রশ্নের মান হচ্ছে 4। একে আছে মেটারিক ব্যবস্থার পতনের কারণগুলি আলোচনা করো।
দেখো প্রশ্ন উত্তর। দেখো নিচেরটুকু লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো এনইপি। এই কোয়েশ্চেনটা আগে মনে ছিল, দেওয়া আছে, দেখিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও তার উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের এক, যার প্রশ্নের মান 8 একে আছে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী শেষ প্রশ্ন দেখো, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের কারণগুলি কী ছিল? উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।